ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাকিব, আপনাদের ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। আজকে আবারও একটা নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইন্ডেমনিটি পলিসি ফর ডক্টরদের ইন্ডেমনিটি পলিসি নিয়ে কথা বলবো। ডক্টরদের ইন্ডেমনিটি পলিসি অর্থাৎ ডক্টর তার কর্মজীবনে যদি কোনো অনিচ্ছাকৃত ভুল করে থাকে, যেমন কোনো পেশেন্টকে কোনো ডক্টর অপারেশন করতে গিয়ে পেশেন্টের অনিচ্ছাকৃত ভুলে পেশেন্টের ডেথ হয়ে গেল, বা পেশেন্টের ডেথ হলো না, আরো কোনো ক্রিটিক্যাল সমস্যার সৃষ্টি হলো, বা কোনো ডক্টর এমবিবিএস ডক্টর বা এমডি ডক্টর চেম্বারে প্র্যাকটিস করার সময় ভুল মেডিসিন কাস্টমারকে দিয়ে ফেললো অনিচ্ছাকৃত ভাবে, ল্যাক অফ নলেজের জন্য হতে পারে, তাহলে সেই কাস্টমার যদি কোর্টে যায় ডক্টরের এগেনস্টে, কোর্ট যদি ডক্টরকে পানিশমেন্ট দেয় এবং তার সাথে সাথে যদি জরিমানা ধার্য করে বা কম্পেনসেশন যাকে বলা হয়, তাহলে কি হবে? সাপোজ মনে করুন একটা ডক্টর কোনো ভুল মেডিসিন দিয়ে ফেলেছে, কোনো পেশেন্ট ডেথ হয়ে যেতে পারে, কোর্ট বললো যে কাস্টমারকে এখন ক্ষতিপূরণ দিতে হবে 50 লাখ টাকা বা 30 লাখ টাকা, অ্যাজ পার কাস্টমার প্রোফাইল কোর্ট উইল ডিসাইড কত টাকা জরিমানা দিতে হবে। তাহলে কি হবে? ইয়েস, এই প্রশ্নটা ডক্টরদের মনে হামেশাই এসে থাকে। তার জন্যই আছে ডক্টর ইন্ডেমনিটি পলিসি, যে পলিসিতে এরকম অনিচ্ছাকৃত ভুল সব রকমই কভার করে। সে ডক্টরের ল্যাক অফ নলেজে হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু কোম্পানি এই কোড যেটা ধার্য করলো কম্পেনসেশন কাস্টমারকে যেটা দিতে বলছে, সেটা কিন্তু পলিসি থেকেই পাওয়া যাবে এবং সেটা ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে উইদিন 15 ডেজ। ইয়েস, একেই বলা হয় ডক্টর ইন্ডেমনিটি পলিসি। কিন্তু সেক্ষেত্রে এর সাথে সাথে বলবো আবার কিছু কিছু জিনিস পে করে না এই পলিসি। যদি ডক্টরকে জরিমানার পাশাপাশি আবার পানিশমেন্টও দিল কিছু, এই পানিশমেন্টটা কম্পেনসেশন তো কিছু হয় না, এটা পে করতে পারলো না, বা কোনো হসপিটালে পেশেন্ট মারা গেছে, দেখা যাচ্ছে হসপিটালের লাইসেন্স এক্সপায়ার, তখন পেনাল্টি হচ্ছে, সেগুলো কিন্তু পেয়েবল নয়। শুধুমাত্র পেয়েবল হচ্ছে ডক্টর তার প্রফেশনাল কেরিয়ারে কোনো প্রফেশনাল ভাবে কোনো মিস্টেক হয়ে গেছে অনিচ্ছাকৃত ভাবে, সেগুলো কিন্তু শুধুমাত্র সেই কম্পেনসেশনটুকুই কিন্তু পেয়েবল হচ্ছে। এছাড়া আরো অনেক কিছু পেয়েবল হচ্ছে না, যেমন হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট, লস অফ গুডউইল অ্যান্ড লস অফ মার্কেট, ডিলে ডেলিভারি, এই ধরনের অনেক কিছু আছে। খুবই সিম্পল ভাবে পলিসিটা করা যায়। ডক্টরদের অ্যাজ পার ডক্টর ডিগ্রির উপর ডিপেন্ড করে তার প্রিমিয়ামটা ধার্য হয়। সিম্পলি দু একটা আমি প্রিমিয়ামের উদাহরণ দিচ্ছি, এরপরে আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি অন স্ক্রিন মনিটরে আপনাদের বোঝার সুবিধার জন্য, যেটা আপনারা দেখতে পাবেন। নর্মালি যেখানে যে কোনো ডক্টর ফিজিশিয়ান যাদের চেম্বার আছে, যদি 1 কোটি টাকার এই ধরনের পলিসি করে থাকে, মানে অর্থাৎ 1 কোটি টাকা পর্যন্ত সারা বছর ধরে ক্ষতিপূরণ পাবে, একবারে হোক, দুবারে হোক, 10বারে হোক, সারা বছর যতবার ভুল করেছে, তাহলে তার প্রিমিয়াম পড়ছে মাত্র 10,000 টাকা। আর যদি কোনো রেডিওলজিস্ট প্যাথোলজিস্ট দ্বারা যদি কোনো মিস্টেক হয়, তার প্রিমিয়াম 1 কোটিতে হচ্ছে মাত্র 5,000 টাকা। কিন্তু সার্জেন, অ্যাপার্ট ফ্রম ডেন্টাল সার্জেনের ক্ষেত্রে প্রিমিয়াম কিন্তু 1 কোটিতে 20,000 টাকা। আর যদি প্লাস্টিক সার্জন হয় অ্যান্ড অ্যানাস্থেসিস হয়, সেক্ষেত্রে প্রিমিয়াম হচ্ছে 1 কোটিতে 30,000 টাকা। এটা আমি ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বললাম। এবং এই প্রিমিয়াম আরো কম হতে পারে যদি 1:2, 1:3, 1:4 হিসাবে যদি নেওয়া হয়। 1:4 মানে 1 কোটি টাকা আপনি নিলেন, কিন্তু সেটা অ্যাট এ টাইম 1 কোটি টাকা পর্যন্ত ক্লেম দেবে না। অ্যাট এ টাইম 1:4 মানে 1 কোটি নিয়েছেন, কিন্তু 25 লাখ টাকা পর্যন্ত ক্লেম দেবে একটা বারে, পরের বারে আবার 25 লাখ দেবে, তাহলে কিন্তু প্রিমিয়াম অর্ধেক হয়ে যাবে। আমি একটা প্রিমিয়াম চার্ট দিয়ে দিলাম। আরো বেশি ইনফরমেশন জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। আমি নাকিব আপনাদের পাশে আছি। থ্যাংক ইউ।